ওয়ালটনের একটা মোস্ট পপুলার সিরিজ হচ্ছে নেক্সি সিরিজ। সাধারণত ওয়ালটন কিন্তু তাদের নেক্সি সিরিজের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে থাকে। তার এই ধারাবাহিকতায় ওয়ালটন এবার আনলো ওয়ালটন নেক্সি N10। এটার দাম নির্ধারণ করা হয়েছে 15,499 টাকা। আপনার বাজেট যদি এরকম থাকে এবং আপনি যদি একটা বাজেট স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এবারের ওয়ালটন ফোনের ডিজাইন দেখে বোঝার কোনো উপায় নেই এটা ওয়ালটনের ফোন। বিশেষ করে ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেটা অলমোস্ট সিমেট্রিক্যাল। রিয়ার প্যানেলটা গ্লাস মনে হলো এটা প্লাস্টিকের তৈরি। ক্যামেরা মডেলের ডিজাইনটাও এবার ভিন্ন একটা মাত্রা দিয়েছে। মোট 3টা কালারে এই ফোনটা পাওয়া যাবে: অ্যাম্বিলাইট গোল্ড, ক্রিস্টাল ব্ল্যাক এবং শাইনি গ্রিন। পোর্টস এবং বাটনসের ক্ষেত্রে এই ফোনে আমরা 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, ট্রিপল কার্ড স্লটের পাশাপাশি এতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যাতে ফোনটিকে আনলক করতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার, অর্থাৎ উপরে এবং নিচে দুই দিকে থাকছে দুইটি স্পিকার। ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটা HD+ পাঞ্চল সানলাইট ডিসপ্লে। রেজুলেশন কম, বাট এটার কালার রিপ্রোডাকশন ওকে বলা যায়। তবে একটা বিষয় বলে রাখি, এই ফোনে ইউটিউবে সর্বোচ্চ 720p রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। সো সেখানে শার্পনেসে কিছুটা ঘাটতি থাকবে। এছাড়া এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 180 হার্টস, 90 হার্টসের হাই রিফ্রেশ রেট রয়েছে। সো যখন স্ক্রলিং করবেন তখন স্মুথনেসটা কিন্তু আরও বেশি স্মুথ ফিল করবেন। এতে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ফিচার থাকছে, যেখানে বেশ কিছু নোটিফিকেশন শো করবে। এছাড়া এতে 700 নিটসের মতো পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে খুব একটা প্যারাই পড়তে হচ্ছে না। আর এই ডিসপ্লের একটা জিনিস আমার কাছে কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে HD+ ডিসপ্লে। কারণ এই দামে কম বেশি সবাই আশা করে ফুল HD+ ডিসপ্লে। সেদিক থেকে ওয়ালটন চাইলে কিন্তু তারা ফুল HD+ ডিসপ্লে দিতেই পারত। প্রসেসর হিসেবে এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের বহুল ব্যবহৃত একটা ব্যালেন্স প্রসেসর Helio G85, যেটা মূলত 2 GHz একটা অক্টোকোর প্রসেসর, এবং এতে জিপিইউ রয়েছে Mali G52 MC2। তো Helio G85 দিয়ে কিন্তু ওয়ালটনের প্রিভিয়াস ফোন নেক্সি N9 ফোনে ইউজ করা হয়েছিল। আন্তত স্কোর হিসেবে পাওয়া গেছে 2 লাখের উপরে। সো বুঝতে পারছেন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে গেমিং খুব একটা ভালো করা যায় না। তারপরও যারা গেম খেলতে চাচ্ছেন তারা সেটিংসটা লো করে নিলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আর চেষ্টা করবেন যত কম অ্যাপ ইনস্টল করা যায়, তাহলে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে বা ব্রাউজিং করা এই ধরনের কাজ আপনি খুব দ্রুত করতে পারবেন। নেক্সি N10 এর ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো এই ফোনে নতুন OS থাকছে, যেটা Android 14 বেসড। এর নাম ROS। ঘুরে ফিরে ওয়ালটনের সেই স্টক অ্যান্ড্রয়েডের মতোই হালকা পাতলা কাস্টমাইজ করা হয়েছে। তবে ইন ফিউচারে কোনো সফটওয়্যার আপডেট থাকবে কিনা সেটার ব্যাপারে কিছুই বলেনি ওয়ালটন। সো ধরে নিতে পারেন যে কোনো আপডেট ইন ফিউচারে পাবেন না। এরপর ফোনটার ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, সাথে আরও 2টা ক্যামেরা সেন্সর আছে, যেগুলো বেসিক্যালি কোনো কাজের না। এবং ফোনটার সামনে দিকে আছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই ফোনের যে ক্যামেরা সেটআপ সেটা নিয়ে আমি অনেকটাই হ্যাপি। নর্মালি দেখা যায় যে ওয়ালটন ফোনের ক্যামেরা সেটআপ খুব একটা ভালো হয় না, বাট এবারে ক্যামেরাতে যথেষ্ট ভালো কাজ করেছে ওয়ালটন। ফোনটার সামনে এবং পেছনের ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps, যদিও স্টেবিলাইজেশন নেই। আর এই সমস্ত কিছুকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 mAh এর একটা লার্জ ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার ফোনে বক্সেই পাবেন। তো ওয়ালটন নেক্সি N10 নিয়ে এই ছিল আজকের ভিডিও। ওভারঅল দেশি ফোন হিসেবে চয়েস লিস্টে এই ফোনটা রাখতে পারেন। যদিও প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে, এর দাম 12,000-এর আশেপাশে থাকলে দাম একটা ডিল হতে পারতো। বাকিটা আপনার ডিসিশন এই ফোনটা পারচেস করবেন কিনা। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।